বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত আফ্রিকা মহাদেশ। আফ্রিকার পূর্বাঞ্চল যখন মারাত্মক খরায় বিপর্যস্ত, তখন বন্যায় নাজেহাল দক্ষিণাঞ্চল। এই চরম আবহাওয়া স্থানীয় জনজীবন ও কৃষি অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকা মহাদেশের এই পরিস্থিতি জলবায়ু পরিবর্তন এবং লা নিনার প্রভাবের সরাসরি প্রতিফলন। আফ্রিকার এক এক অঞ্চলে এখন এক এক ধরনের আবহাওয়া। একদিকে কেনিয়া সোমালিয়া সীমান্তবর্তী এলাকা মারাত্মক খরায় পানি শূন্য, অন্যদিকে মোজাম্বিক ব্যাপক বন্যার পানিতে ডুবে আছে। খরায় বেশ কয়েকটি নদী শুকিয়ে গেছে, পানির অভাবে মারা গেছে অনেক পশু। স্থানীয়রা জানান, জুলাই থেকে পশুর মৃত্যু শুরু হয়েছে এবং এখনও চলছেই। খরা ও পানির সংকটে কৃষি ও পশুপালন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সহায়ক সংস্থা প্রতি সপ্তাহে পানি পৌঁছে দিলেও সেই পানি সমবন্টন করা সম্ভব হচ্ছে না। এদিকে মোজাম্বিকে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। বন্যার কারণে নগর ও গ্রামীণ এলাকায় বসতি, দোকানপাট ও কৃষি জমি ডুবে গেছে। জরুরি ভিত্তিতে বন্যাপ্রবণ এলাকা থেকে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোজাম্বিক নিচের দিকে থাকায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী ২০২৪ সালে আফ্রিকার গড় তাপমাত্রা ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা আফ্রিকায় ক্ষুধা, নিরাপত্তাহীনতা ও মানুষের স্থানান্তর বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে জরুরি ত্রাণ কার্যক্রম চললেও দীর্ঘমেয়াদী সমাধান অপরিহার্য বলছে স্থানীয়রা। বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকা মহাদেশের এই পরিস্থিতি জলবায়ুর পরিবর্তন এবং লা নিনার প্রভাবের সরাসরি প্রতিফলন। খরা ও বন্যার যুগল চ্যালেঞ্জ আফ্রিকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরছে। সমুদ্রের ও আবহাওয়ার তাপমাত্রার ভারসাম্য নষ্ট হওয়ার জেরে যে পরিস্থিতি তৈরি হয় তা এল নিনো এবং লা নিনা নামে পরিচিত। লা নিনা দিয়ে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের শীতল অবস্থা এবং এল নিনো দিয়ে উষ্ণ অবস্থা বোঝানো হয়। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।